জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা আজ যাচ্ছে সাতক্ষীরা ও বাগেরহাটে। পদযাত্রার সঙ্গে থাকছে বিভিন্ন পয়েন্টে পথসভা। সকালে এনসিপির গাড়িবহর খুলনা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়েছে। দর্শক, তাদের গাড়িবহরের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। বাকি তথ্য জানতে আমরা যুক্ত হচ্ছি সাকিবের সাথে। সাকিব, আপনি তো এনসিপির গাড়িবহরের সাথে রয়েছেন, আজকের তা কি কি কর্মসূচি রয়েছে এনসিপি জানাবেন, এবং সেই সাথে সাতক্ষীরা কখন পৌঁছাতে পারে এনসিপি, কি তথ্য রয়েছে? লাবণী, সকাল 11টার দিকে খুলনা থেকে এনসিপির যে গাড়িবহর সেটি রওনা হয়েছে। এখনও আমরা সাতক্ষীরার পথে রয়েছি। আমরা কিছুক্ষণ আগে সাতক্ষীরার রোডে প্রবেশ করেছি। সাতক্ষীরা পৌঁছাতে এখনও 20 থেকে 30 মিনিটের মতো লাগতে পারে। সেখানে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বর, সেখানে একটি পথসভা হবার কথা রয়েছে, এবং সেই পথসভা শেষে সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের সদস্য এবং যারা আহত হয়েছিলেন তাদের সঙ্গে মতবিনিময় করবেন জুলাই গণঅভ্যুত্থানের নায়কেরা, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা। সেখানে মতবিনিময় শেষে এই গাড়িবহরটি অর্থাৎ জুলাই পদযাত্রার যে বহর সেটি বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হবে। সেখানে বাগেরহাটে ফয়লাহাট নামের একটি জায়গায়, সেখানে একটি এতিমখানায় এতিমদের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার কথা রয়েছে নাহিদ আক্তারদের। সেখানে দুপুরের খাবার শেষ করে বাগেরহাট রেল গেট সংলগ্ন একটি জায়গায় পথসভা করবে। সেখানে বাগেরহাটের যারা স্থানীয় এনসিপির নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের যারা আহত শহীদ পরিবার তারাও যোগ দেবার কথা রয়েছে। সেখানে পথসভা শেষে আজকে রাতে বাগেরহাটেই অবস্থান করবার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এবং এই জুলাই পদযাত্রার যে গাড়িবহর সেটির। যদি একটু বলি, গতকাল রাতে কিন্তু খুলনায় এসে পৌঁছায় যশোর থেকে খুলনায় এসে খুলনার শিববাড়ি মোড়ে একটি সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি। সেখানে নেতৃবৃন্দ কিন্তু সাম্প্রতিক বেশ কিছু ঘটনা নিয়ে তারা কথা বলেছেন। আপনি জানেন যে পুরান ঢাকায় একজন ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই সব বিষয়ের নিয়েও আসলে তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। তারা সাকিব, আপনি থাকুন গাড়িবহরের সাথে। নিশ্চয়ই আমরা জুলাই পদযাত্রার আরও তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।